ভিউয়ার্সগণ, একটা বিষয় তো খুবই কমন, যেটা আপনারা কম বেশ সকলেই শুনেছেন। বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের কোনো ধরনের সমস্যা একটু হলে ভারতের অধিকাংশ নাগরিক একটা কথা বলে যে বাংলাদেশকে 5 মিনিটে 15 মিনিটে দখল করে নেব, জাস্ট বর্ডারটা খুলে দিন। এখন কথা হচ্ছে, শুধু ভারত নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বা অন্য কোনো দেশের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ বাধে, তাহলে বাংলাদেশ কতদিন টিকে থাকতে পারবে? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, যুদ্ধ হলে বাংলাদেশ কয়দিন টিকবে? হ্যাঁ ভিউয়ার্সগণ, কয়দিন টিকবে? হ্যাঁ, আজকে সেটাই জানবো ভিউয়ার্সগণ। আমি রুবায়েত চাই আপনাদের সঙ্গে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা দেখে আসি এবং ইনফরমেটিভ ভিডিওটা দেখেছি যে বাংলাদেশ আসলে যুদ্ধ হলে কতদিন টিকে থাকতে পারবে। লেটস গেটস স্টার্ট। যদি আজ হঠাৎ করে যুদ্ধ শুরু হয়, বাংলাদেশ কতদিন টিকতে পারবে? একদিন, 3 দিন, নাকি একেবারেই টিকতে পারবে না? অনেকে ভাবে বাংলাদেশ দুর্বল, আবার অনেকে বলে বাংলাদেশ অনেক শক্তিশালী। কিন্তু আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আর বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ কতদিন টিকে থাকতে পারে। শেষ পর্যন্ত দেখলে আপনার ধারণা পুরো বদলে যাবে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক, বন্দুক আর মিসাইল নাম। যুদ্ধ মানে হলো অর্থনীতি, প্রযুক্তি, পরিকল্পনা এবং মানুষের মনোবল। যে দেশ বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারে, সাধারণত সেই দেশই শেষ পর্যন্ত টিকে থাকে। এখন আসি বাংলাদেশের মূল শক্তির দিকে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর সেনাবাহিনী। সংখ্যায় খুব বড় না হলেও বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে প্রশিক্ষিত। বর্তমানে বাংলাদেশের প্রায় 2 লাখের উপর সেনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যরা অনেক সফল। এর মানে হলো তারা বাস্তব পরিস্থিতিতে কাজ করতে পারে। বাংলাদেশের কাছে রয়েছে আধুনিক ট্যাঙ্ক, আর্টিলারি এবং সাজোয়াজান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জন্য লড়ার মানসিকতা। যখন নিজের দেশ রক্ষার প্রশ্ন আসে, তখন একজন সৈনিকের শক্তি কয়েকগুণ বেড়ে যায়। তবে সরাসরি যুদ্ধের চেয়ে বাংলাদেশ গেরিলার যুদ্ধে পৃথিবীর সেরা। বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ জন্মগতভাবে সাহসী। জঙ্গল বা ঘনবসতিপূর্ণ এলাকায় লড়াই বাংলাদেশ অপরাজেয়। এই ধরনের যুদ্ধে শক্তিশালী দেশগুলো বছরের পর বছর আটকে যায়, যেমনটি ঘটেছিল আফগানিস্তান বা ভিয়েতনাম যুদ্ধে। এখন আসি বিমান বাহিনীর দিকে। আধুনিক যুদ্ধ মানে কেবল সামনাসামনি লড়াই নয়। বর্তমান যুগের যুদ্ধ মানে হলো আকাশপথের বিধ্বংসী হামলা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এমন হামলার জন্য প্রস্তুত? বাংলাদেশের বিমান বাহিনীতে কিছু পুরনো ফাইটার বিমান আছে, কিন্তু যার সংখ্যাও খুব বেশি না। যদি বড় শক্তিশালী কোনো দেশের সাথে যুদ্ধ হয়, তাহলে আকাশের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাবে। আর যে দেশ আকাশ দখল করে, সে দেশ যুদ্ধে অনেকটা এগিয়ে থাকে। বাংলাদেশ এটা একদম খাঁটি কথা, ঠিক আছে? মানে যদি অন্য একটা দেশ আকাশটাকে দখল করে নিতে পারে, তাহলে কি বলবো? যে দেশের আকাশটাকে দখল করবে আরেকটা দেশ, সেই দেশটাকে কন্ট্রোল করতে পারবে। তো বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে অবস্থা, এই অবস্থা যদি থাকে, কিছু বলার নেই, কি বলবো আসলে। আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলি যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে যদি ঠিকঠাক না করা হয় এই ডিজিটাল যুগে এসেও, তাহলে আমাদের ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে পেরে উঠবে তো দূরের কথা, মানে আকাশের যে বাংলাদেশের আকাশ যদি কোনো একটা ছোটখাটো মিসাইলও আসে, সেটাকেও আটকানো অসম্ভব হয়ে যাবে। কিছু বলার নেই আর ভিউয়ার্স। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বিমান বাহিনীতে মাত্র 212টি যুদ্ধ বিমান আছে, যা আশেপাশের দেশগুলোর চেয়ে খুবই কম। আর যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার কথা বলি, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও অত্যন্ত দুর্বল, যার কারণে শত্রু বাহিনীকে আকাশে প্রতিরোধ করা বেশ কঠিন হয়ে যাবে। এখন আসি নৌবাহিনীতে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে অসংখ্য নদী, খাল আর জলপথ রয়েছে। এই পরিবেশ শত্রুর জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশ নৌবাহিনী উপকূল রক্ষায় সক্ষম এবং কিছু আধুনিক যুদ্ধ জাহাজও রয়েছে। তবে বড় সমুদ্র যুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এখনও সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে মোট 121টি যুদ্ধ জাহাজ আছে বাংলাদেশের, তবে এর মধ্যে বেশিরভাগই পুরনো। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশে রয়েছে ঘন জনসংখ্যা, সংকীর্ণ এলাকা এবং জটিল নদীপথ। বাংলাদেশ
বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা দেয়াল হলো এই নদীগুলো। জালের মতো ছড়িয়ে থাকা হাজারো নদী বাংলাদেশকে সুরক্ষা দেয়। বিদেশি কোনো ট্যাঙ্ক বাহিনী বাংলাদেশের মাটিতে সহজে ঢুকতে পারবে না। নরম কাদামাটি শক্তিশালী ভারী ট্যাঙ্কের জন্য এক মরণ ফাঁদ। 1971 সালে পাকিস্তান বাহিনী এই নদীর কারণে নাকাল হয়েছিল। শত্রু বাহিনী যদি আকাশপথে হামলাও করে তবে মাটির দখল নেওয়া কঠিন। একটি দেশ ততদিনই টিকে থাকে যতদিন তার মাটির দখল শত্রু পায় না। এই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাসের পর মাস টিকে থাকতে পারবে। এখন আসে জনসংখ্যার দিকে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বড়। যুদ্ধের সময় সাধারণ মানুষও প্রতিরোধে অংশ নিতে পারে। এটা যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তোলে। 16 কোটি মানুষ যদি বাঁশের লাঠি নিয়েও রাস্তায় নামে তবে কোনো আধুনিক সেনাবাহিনী এখানে বেশি দিন টিকতে পারবে না। এই গণপ্রতিরোধই হলো বাংলাদেশের টিকে থাকার মূল মন্ত্র। এবার আসে আন্তর্জাতিক রাজনীতি ও সাহায্যের দিকে। বড় কোনো পরাশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে একা জিততে পারবে? আধুনিক রণনীতি অনুযায়ী একা কোনো দেশই বেশি দিন লড়তে পারে না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্বের বড় দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপদে চীন, তুরস্ক বা রাশিয়ার মতো মিত্ররা এগিয়ে আসতে পারে। বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই বাংলাদেশ বেশ কয়েক সপ্তাহ বা মাস যুদ্ধ চালিয়ে গেলেই আন্তর্জাতিক চাপে শত্রু বাহিনী পিছু হটতে বাধ্য হবে। কূটনৈতিক লড়াইয়ে বাংলাদেশ এখন অনেক বেশি বুদ্ধিমান। এখন আসে আসল প্রশ্নে, বাংলাদেশ কয়দিন টিকতে পারবে? যদি সমমানের কোনো দেশের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ দীর্ঘ সময় টিকে থাকতে পারবে, এমনকি পাল্টা আক্রমণও করতে পারবে। কিন্তু যদি বড় শক্তিশালী দেশের সাথে যুদ্ধ হয় তাহলে শুরুতেই বড় ধরনের ক্ষতি হতে পারে, বিশেষ করে বিমান হামলায়। তবে পুরো দেশ দ্রুত দখল করা খুবই কঠিন হবে। বাস্তবভাবে বলতে গেলে বাংলাদেশ খুব দ্রুত হার মানবে না, বরং ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলবে এবং যুদ্ধ দীর্ঘ সময় চলতে পারে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, জেতা যায় কৌশল দিয়ে, নেতৃত্ব দিয়ে এবং মানুষের ইচ্ছা শক্তি দিয়ে। বাংলাদেশ তার ইতিহাসে প্রমাণ করেছে প্রয়োজনে এই দেশ লড়তে জানে। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন যুদ্ধ হলে বাংলাদেশ কয়দিন টিকতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। দেখুন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেহেতু দুর্বল, সেহেতু বাংলাদেশের যুদ্ধে টিকে থাকার যে সময়সীমাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখনকার যুদ্ধ কিন্তু আর ল্যান্ডে গিয়ে সরাসরি হয় না, দূর থেকে মিসাইলের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের কাছে না আছে ভালো এয়ার ডিফেন্স সিস্টেম, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো। তো সেই ক্ষেত্রে ঘুরে ফিরে আকাশের দিকেই চলে যেতে হচ্ছে। তো যদি ল্যান্ডে যুদ্ধটা সংঘটিত হয় তাহলে বাংলাদেশ দীর্ঘ সময় টিকে থাকতে পারবে, তবে আকাশের দিক থেকে বাংলাদেশ বেশি দিন টিকে থাকতে পারবে না। তবে যদি বাংলাদেশ নিজেকে সুরক্ষিত রাখতে চায় তাহলে খুব দ্রুত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। প্রথমত এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশের যে এয়ারফোর্স আছে, এয়ারফোর্সের মধ্যে পাওয়ারফুল উন্নত মানের যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, তার সাথে পাওয়ারফুল ড্রোন তো অবশ্যই লাগবে। তো ভিউয়ার্স, এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা কথা বলছি, দেখুন, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বাংলাদেশের থেকে অনেক বেশি সামরিক দিক থেকে এগিয়ে, এবং বাংলাদেশের থেকে বেশি এগিয়ে যুদ্ধ বিমানের দিক থেকেও। ঠিক আছে, আমাদের ভারতের বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। তো অবশ্যই বাংলাদেশের এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাংলাদেশের বিগত যে সরকার ছিলেন তিনি বাংলাদেশে একদম লুটেপুটে গিয়েছেন। ঠিক আছে, তিনি বাংলাদেশের সামরিক দিক ততটা উন্নত করেনি। বর্তমান সরকার কি করবে সেটা আসলে বলতে পারছি না। তো এই ছিল বিস্তারিত, আপনাদের ব্যক্তিগত মতামত যাদের ভুলবেন না। আর আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনাদের ইচ্ছা। তাহলে বিদায় নিচ্ছে এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভিউয়ার্সগণ, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।